লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কার স্বরূপ ৫০,০০০ লিবিয়ান দিনার লাভ করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোববার রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এর প্রতিনিধি হিসেবে, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসুদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষণ হিসেবে অংশ নেন। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে আসছে। এ অর্জন বাংলাদেশের বিশ্ব কোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করেছে।